আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিন বা গাফির এই সূরার 28 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। বলল এক ব্যক্তি যে ছিল মোমেন এবং সে ছিল ফেরাউন পরিবারের লোক। ইয়াকতুমু ঈমানাহু, যে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। ফেরাউনের ঘনিষ্ঠ এবং সম্ভ্রান্ত এক ব্যক্তি মোমেন, সে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। সে যে মোমেনটা ফেরাউন জানতো না। সেই ব্যক্তি বলছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে ব্যক্তি বলে যে আমার রব আল্লাহ? মানে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ধমক দিল, এই যে পিছনে গেছে, ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হচ্ছে যে সে তোমাদের দিনকে পাল্টিয়ে ফেলবে। তো মুসা আলাইহিস সালামকে হত্যা করার কারণ হলো, ফেরাউন উল্লেখ করলো যে সে তোমাদের দিন, অর্থাৎ ফেরাউনের যে দিন জীবন বিধান, এইটা মুসা আলাইহিস সালাম পাল্টে ফেলবে। ফেরাউনের জীবন বিধান হচ্ছে সে নিজে রব, তাকে রব বলে স্বীকার করতে হবে। এরপরে সে গরু পূজা করতো, গাভী, সেটাও পূজা করতে হবে। এইটা হলো তার দিন। এখন মুসা আলাইহিস সালাম তার এই দিন পাল্টে ফেলবে। কাজেই ফেরাউন বলে জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। তো এই কথা বলার পরে এই ইমানদার ব্যক্তি, যে ফেরাউন সম্প্রদায়ের মধ্যে ইমান লুকিয়ে রেখেছিলেন, উনি বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে যে আমার রব আল্লাহ? অকাদ জাআকুম বিল বায়িনাত, এবং নিশ্চয়ই তিনি এসেছেন তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ। সাপ, লাঠির থেকে প্রচণ্ড অজগর সাপ তৈরি হয়ে যাওয়া, বগলে হাত ঢুকালে উজ্জ্বল আলো হওয়া, এই সমস্ত মুজিজা এবং আরও সর্বমোট 9টা মুজিজা নিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউন সম্প্রদায়কে হেদায়েতের জন্য তিনি চেষ্টা করেছেন। সেই কথাগুলো বলছে, অথচ এসেছে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ মের রব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে। ওয়াইয়াকু কাযিবান ফাআলাইহি কিযবু, যদি সে মিথ্যা বলে মিথ্যার ফল তার উপরেই আসবে। ওই ইমানদার ব্যক্তি বলছে যে এই লোকটা যদি মিথ্যা বলে তো মিথ্যার ফলাফল তার উপরেই বর্তাবে। ওয়াইয়াকু সাদেকান, এবং যদি হয় সে সত্যবাদী, ইউসিবুকুম বা'যাল্লাযী ইয়াইদুকুম, তাহলে সে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছে তার একাংশ অবশ্যই তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের উপরে আপতিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনোই সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ দেখান না। এই রাজুলুম মোমেন, এই মোমেন ব্যক্তির নাম অনুসারে এই সূরাটার নাম রাখা হয়েছে মোমেন। আবার এই সূরাটার নাম গাফেরও আছে, কোনো সময় দেখবেন গাফের, কোনোটায় মোমেন। ওই লোকটার উপদেশ এখনও শেষ হয়নি। ওই লোক বলছে, ইয়া কওমে, হে আমার জাতি, লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা, আজ রাজত্ব তোমাদের এবং তোমরা বিজয়ী, তোমরা শক্তিশালী, তোমরা বিজয়ী, আজ রাজত্ব তোমাদের। ফামান ইয়ানসুরুনা মিন বা'সিল্লাহ, কে সাহায্য করবে আমাদেরকে আল্লাহর পাকড়াও হতে, আল্লাহর শাস্তি হতে। ইন জাআনা, যদি আমাদের কাছে আল্লাহর শাস্তি চলে আসে। ক্বালা ফিরআউনু, এই কথা শুনে ফিরআউন বলল, মা উরিকুম ইল্লা মা আরা, আমি তোমাদেরকে ওই কথাই বলছি যে আমি বুঝি, আমি যা বুঝি আমি তাই তোমাদেরকে বলছি। ওমা হাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং তোমাদেরকে আমি ভালো পথ ছাড়া অন্য কিছু করছি না, তোমাদেরকে আমি ভালো পথ দেখাচ্ছি। এটা হলো ফিরআউনের বক্তব্য। ওয়াকাল আল্লাযী আমানা, অতঃপর বললেন সেই ব্যক্তি যে ঈমান এনেছেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম,
নিশ্চয়ই আমি ভয় করছি তোমাদের উপরে মিসলা ইয়াউমিল আহজাব, অন্যান্য সম্প্রদায়ের দৃষ্টান্তগুলির। অন্যান্য সম্প্রদায়গুলি যেভাবে ধ্বংস হয়েছে, আমি সেভাবে তোমাদের ধ্বংসের আশঙ্কা করছি, ধ্বংসের ভয় করছি। যেমন কারা মিসলা দাবে কওমে নূহ, যেমন ঘটনা ঘটেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে, যে নূহ সম্প্রদায় পয়গম্বরকে অস্বীকার করার ফলে তাদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন। ও আদ, এবং আদ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ঝোড়ো হওয়ার মাধ্যমে ধ্বংস করেছিলেন। 7 রাত 8 দিন পর্যন্ত ঝোড়ো হওয়া, প্রচণ্ড ঝোড়ো হওয়া প্রবাহিত হয়েছিল। এই ঝোড়ো হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন। সামুদ জাতিকে ভূমিকম্প দ্বারা, জিবরিল আলাইহিস সালামের বিকট একটা আওয়াজ, কণ্ঠস্বর, বিকট ধ্বনি, বিগ ব্যাং, বিরাট একটা শব্দের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। আল্লাযীনা মিন বা'দিহিম, এবং এর পরে যারা আসছিল তাদেরকেও, নমরুদ জাতি এবং আরও অনেক জাতি। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ তাআলা কখনোই তার বান্দার উপরে জুলুম চান না। আল্লাহ তাআলা কখনোই তার বান্দার উপরে জুলুম অত্যাচার চান না। তিনি ক্ষমাশীল, ক্ষমা করতে চান। কিন্তু এখন তোমাদেরকে ক্ষমা কি করে আল্লাহ করবেন? আল্লাহ জান্নাত দিতে চান বলেই তো তিনি আমাদের মাঝে কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এখন আমরা এটা গ্রহণ করবই না। এখন কি আমাদেরকে অ্যারেস্ট করিয়ে জান্নাতে ঢুকাই দেবে আল্লাহ? বলেন আপনারা নাকি বন্দি করিয়া জান্নাতে নেবে? আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলো সব উন্মুক্ত সবার জন্য। আপনারা তো এখানে কত লোক ছিলেন, এখন কোরআন শুনতে কার বাধা আছে? যাদের ভালো লাগে তারা অনেক দূর থেকে এসেছেন, যাদের ভালো লাগে না তারা এখান থেকে কাছ থেকে চলে গেছেন। তো আল্লাহ তাআলা এইটাই তার নমুনা, যে কোরআনকে সামনে রেখে বিনা ওজরে পিঠ প্রদর্শন করে কোরআনের সামনে চলে গেলে এটার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর, খারাপ হবে। কারো যদি বিশেষ ওজোর থাকে সেটা আলাদা কথা, কিন্তু ওজোর আপত্তি নাই। স্বাভাবিক অবস্থায় কোরআনকে পিঠ দেখিয়ে চলে গেলে তার অবস্থা অত্যন্ত খারাপ হবে। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, হে জাতি, আমি তোমাদের উপরে ভয় করছি এমন একটা দিনের, যেই দিনে তানাদ মানে নাদ মানে চিৎকার, যেদিন পরস্পর চিৎকার করতে থাকবে। মানে সিঙ্গার ফুৎকার যখন শুরু হয়ে যাবে তখন পরস্পর শোরগোল, চিৎকার, হাউমাউ কাউ শুরু হয়ে যাবে। ইয়াউমাত তানাদ, পরস্পর ডাকাডাকি, হাঁকাহাঁকি, চিৎকার শুরু হয়ে যাবে। বিশাল ধ্বংস, কিন্তু কেউ পালাতে পারবে না। এই অবস্থায় আস্তে আস্তে সিঙ্গার থেকে যতই বাতাস প্রবলভাবে বের হবে ততই এই মানুষগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে বেহুশ হবে, মৃত্যুবরণ করবে। তারপর তাদের দেহগুলি টুকরা টুকরা হয়ে যাবে। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, যেদিন তোমরা পিঠ প্রদর্শন করে পালাবার চেষ্টা করবে, কিন্তু মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহতে তোমাদেরকে রক্ষা করার কেউ নাই। তোমরা পালাতে চেষ্টা করবে, কোথাও পালাতে পারবে না। ফেরেশতারা মেরে মেরে পিটিয়ে পিটিয়ে মাঠের মাঝখানে তোমাদেরকে নিয়ে আসবে, কোথাও পালাতে পারবে না। আমাইয়ুদুল্লাহ ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ বিপদগামী করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বিপদগামী এমনি কাউকে করেন নাই, তিনি সব উপকরণ দেওয়ার পরেও যারা এটাকে প্রত্যাখ্যান করেছে, নিক্ষেপ করেছে, তাদেরকেই আল্লাহ তাআলা বিপদগামী করেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কোনো মানুষকে আল্লাহ বঞ্চিত করেন নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া। একটা বাচ্চা, সে কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, যেখানেই তার জন্ম হোক, আল্লাহ তাআলা তার মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এই দুইটা বীজ তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবেই সকল মানুষকে সৃষ্টি করেছেন। এখন এই দুটো জিনিসকে যদি আপনি কোনটাকে আপনি ডেভেলপ করবেন, এখানে যদি আপনি লবণ পানি ঢুকান, নফসে আম্মারার বৃক্ষ জন্মিবে।
এখানে যদি আপনি মিষ্টি পানি ঢুকান, নফসে মুতমাইন্না অঙ্কুরিত হবে এবং নফসে মুতমাইন্নার কালেমায়ে তৈয়্যিবা বৃক্ষ যেটা কোরআনে বলা আছে ওই গাছ অঙ্কুরিত হবে। আর যদি লবণ পানি ঢুকান তো কালেমায়ে খবিসা, এটা কোরআনেই বলা আছে। কাজে আল্লাহ তাআলা কার উপরে জুলুম করেন না, এবং আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। এখন বিপদগামী আল্লাহ তাআলা কখন করেন সেটা দেখেন। এই যে সালাবার ঘটনা কোরআনে আসে, রাসূলের কাছে আল্লাহ, হে রাসূল, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিলে আমি সৎকা করব, নেককার হব। তো আল্লাহ রাসূল বলেন যে দেখো, সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ঈমানের জন্য দোয়া চাও। পরের দিন এসে আবার, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি আল্লাহ ধনী করে আমি দান করব, খয়রাত করব, ভালো কাজ করব। আল্লাহ রাসূল বলে যে না, দেখো সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ঈমানের জন্য দোয়া করো। শুনলো না। পরের দিন আবার এসে আবার ওই অনুরোধ। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন যে আল্লাহ সম্পদ চাকে সম্পদ দেন। তাকে আল্লাহ এত সম্পদ দিলেন যে তার পশুগুলি এখন এই শহরের মধ্যে লালন পালন করা সম্ভব না, শহরের বাইরে সে জায়গা করে সেখানে বসবাস করতে লাগলো। এখন সে নিয়মিত জামাতে আসতে পারছে না, শহর থেকে দূরে যেতে হয়েছে। এভাবে তার সম্পদ যখন আরও বাড়ল, তখন সে জামাতে নামাজ মোটেও পড়তে পারে না, শুধু জুমার দিনে আসে। এইভাবে তার সম্পদ বাড়তে থাকলো। জাকাতের আদেশ আসলো, আল্লাহ রসুলের জাকাত উসুলকারীরা তার কাছে গেল, যাওয়ার পরে সে বলে কি তোমাদের কাছে আদেশ আছে? তখন আল্লাহ রসুল লিখিত জাকাতের বিধান আদেশ এইভাবে জাকাত নিতে বলা হয়েছে। তখন সে বলল এটা তো একটা বিধর্মীতি থেকে কর নেওয়া হয়, জিজিয়া কর, সেরকম জাকাত দিল না, তোমরা ঘুরে আসো আমি পরে দেখব। তো আল্লাহ রসুলের জাকাত উসুলকারীরা ঘুরে যখন পরে আসলো, তখন ওই একই কথা বললো, যেটা তো মনে হয় যে জিজিয়া কর যেটা বিধর্মীদের থেকে নেওয়া হয় সেটার মতো। তখন এই আল্লাহ রসুলের জাকাত উসুলকারীরা চলে গেলেন, আল্লাহ রসুলকে খবর জানালেন। জানানোর পরে কোরআন আয়াত নাযিল হলো যে তার অন্তরে নেফাক বসিয়ে দেওয়া হয়েছে, সে আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করেছে। এই খবর শোনার পরে তার আত্মীয় স্বজনরা তার কাছে গেল, তোমার সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি রাসূলের কাছে আসো। রাসূলের কাছে আসলো জাকাত নিয়ে। আল্লাহ রসুল বললেন যে তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, তোমার জাকাত নেওয়ার অধিকার আমার আর নাই। তাহলে এখন দেখেন যে একটা মানুষকে আল্লাহ তাআলা এই যে বলে যে আল্লাহ বললেন এখানে কি, যে আল্লাহ যাকে বিপদগামী করে তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। তো এই লোকটাকে আল্লাহ বিপদগামী করলো এমনি করেছে। দেখেন সে আল্লাহর কাছে রাসূলের কাছে প্রতিশ্রুতি দিয়া সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। রাসূলের জাকাত উসুলকারীদেরকে দুবার করে ফিরিয়ে দিয়েছে। এখন সাধারণ নিয়ম হলো যে একটা মানুষ মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তওবা করলে তওবা কবুল হয়। কিন্তু এই লোকটা তো অনেক দিন বেঁচে ছিল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় সে জাকাত উপস্থাপন করেছে, গ্রহণ করেন নাই তিনি, উমর ফারুক করেন নাই। এরপরে ওসমান গনির জামানায় সে মারা গেছে, বহু সময় পেয়েছে, কিন্তু তার তওবা কবুল হয়নি। এটা আল্লাহর ইচ্ছা, তার তওবা কবুল হয়নি। কাজে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে তো তার তওবা আল্লাহ কবুল নাও করতে পারে। এই জন্যই তওবা কবুলের ব্যাপারে আল্লাহ বলছেন যে যারা অপরাধ করে, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। যারা অজ্ঞতাবশত, না জানাবশত, জ্ঞানহীনতার কারণে পাপ করে এবং নিকটতম সময়ের মধ্যে তওবা করে, ফাউলাইকাল্লাযিনা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। এটা কোরআনের আয়াত। তাহলে এই জন্য এখানে আপনি শুনে হয়তো ঘাবড়াবেন যে আল্লাহ যাকে বিপদগামী করে তার জন্য কেউ হেদায়েত দানকারী নাই। এটা সত্যই, কিন্তু আল্লাহ বিপদগামী করেন কখন? সে তো বিপদগামী করে কাউকে সৃষ্টি করেন নাই। এখন ওই বারবার যদি সে অন্যায় চায়, অন্যায়টাই সে করতে চায়, আল্লাহ ঠিক আছে ওইটাই কর, আল্লাহ অনুমতি দিয়ে দেন, তারপরে আর তার ভালো করার মতো আর কোনো ক্ষমতা থাকে না। আপনারাও কোনো সময় রাগ করে বলেন, একটা খারাপ জিনিস হয়তো আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় বা কোনো ছেলে বা কোনো মেশায় চাইবে, অনুনয় বিনয় করে বারবার অনুরোধ করে, আপনি রাগ করবেন, যা কর, তুই এটা কর, যা কর। কিন্তু আপনি জানেন যে এটা ক্ষতিকর, কিন্তু আপনি রাগ করে তাকে করতে বলেছেন। ওভাবেই আল্লাহ তাআলা
যাদের অসন্তুষ্ট এইভাবে খারাপ, তাদের জন্য স্যাংশন করে দেন, মঞ্জুর করে দেন, তাদেরকে কেউ হেদায়েত করতে পারে না। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু, নিশ্চয় এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে। মূসা আলাইহিস সালামের কত পূর্বে দেখেন, মূসা আলাইহিস সালাম এর পিতা হলো মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহাস ইবনে লাবি। এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম হলেন 17 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন 2 ভাই 1 মায়ের, আর ইয়াহুদ লাবিরা 10 ভাই আর 1 মায়ের। 2 মা 2 বোনই ইউসুফ আলাইহিস সালামের খালা, মা খালা দুজনই তার ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করছিলেন, মামাতো বোন। তাহলে 5 পুরুষ, মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহাস ইবনে লাবি। এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই। এখন এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, নিশ্চয়ই এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে বিল বায়িনাত, উজ্জ্বল প্রমাণ সহ। ফামা জিলতুম বিশাক্কিম মিম্মা জাআকুম, তোমরা সর্বদাই সন্দেহ পোষণ করতেছিলে উহার উপরে যা তিনি নিয়ে এসেছেন। ইউসুফ আলাইহিস সালামের উজ্জ্বল প্রমাণগুলি দেখেন। একটা মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, এখন সে অন্ধ চোখ তো অপারেশন করতে হবে, তাহলে কী করে ভালো হবে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার কাছে থাকা একটা জামা পাঠায় দিলেন আর বললেন কি, এ জাবুবে কামিসি হাজা ফালকু আলা ওয়াজে আবিয়াতে বাসিরা। ইউসুফ আলাইহিস সালাম তার একটা জামা বের করে ভাইদের কাছে দিলেন, বললেন এ জাবুবে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকু আলা ওয়াজে আবি, এইটা আমার বাবার চেহারার উপরে নিক্ষেপ করো, ইয়াতে বাসিরা, সে দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে। আর হলো তাই। এবং এই জামাটা যখন ইউসুফ আলাইহিস সালাম বের করেন, তখন কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা কি বলে, ইন্নী লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফন্নিদুন, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, যদি না তোমরা আমাকে একেবারে পাগল বলে আমাকে উড়িয়ে দাও। এখন দেখেন এর বায়িনাত, 8 দিনের রাস্তা মিশর থেকে কেনানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল। তাহলে এইগুলি মূসা আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের উজ্জ্বল প্রমাণ। এই জামাটা কোথার জামা? এটা জান্নাতি জামা। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই জামাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। সেই জামা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম পান নাই, তার কারণ ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন মক্কা অঞ্চলে, ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি বাইতুল মুকাদ্দাসে, সিরিয়ার হেব্রন শহরে। তো এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম। তো একটা জামার কুদরত দেখেন। পৃথিবীর কোনো বিজ্ঞান কি এটা সমর্থন করবে যে একটা জামা চোখে ফেলাই দাও, চোখ অন্ধ চোখ ভালো হয়ে যাবে? কি এটি কি আশ্চর্য ব্যাপার দেখেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছিলেন, গুণাগুণ, ইউসুফ আলাইহিস সালাম যে রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, এটা তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া তার দরবারে যত গণক, কাহেন, জাদুকর যত কিছু ছিল, কেউ রাজার স্বপ্নের ব্যাখ্যা করতে পারে নাই। মিশরের রাজা স্বপ্ন দেখেছিলেন নীল নদী পানিতে ভরপুর, সেই ভরা নদীর থেকে 60টা গাভী বের হয়ে আসে, খুব মোটা তাজা, এবং এত ওলানে দুধ ভরা যে ছিরছির করে দুধ পড়ছে। এই 60টা গাভী উনি দেখতে পেলেন। মুহূর্তের মধ্যে দেখেন যে নদী শুকিয়ে গেছে, নদীতে 1 ফোঁটা পানি নেই, কাদা। সেই কাদা মাটির ভিতর থেকে 60টা শুকনো গাভী, তার দাঁতগুলো বের করা, পেট পাতলা, শরীরের সাথে মিশানো, ভয়ঙ্কর খারাপ চেহারা। এই শুকনো 60টা গাভীতে ওই 60টা মোটা গাভীকে খাইয়ে ফেলাইল, এবং সাথে সাথে দেখলো সমুদ্র থেকে 60টা সবুজ শ্যামল ফসলের শীষ বের হয়ে আসলো। মুহূর্তের মধ্যে আর 60টা শুকনো শীষ এসে ওগুলাকে জড়াইয়া ধরে ওগুলাকে নিঃশেষ করে দিল। এটা ছিল মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ তার স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ফলেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের জেল থেকে বের হয়েছিলেন, রাজার একান্ত সচিব নির্বাচিত হয়েছিলেন, তারপর তাকে খাদ্য ভাণ্ডার, অর্থ মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপর রাজা সম্পূর্ণ অন্তরীণ হয়ে গেলেন এবং যাবতীয় ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন।
অনেকে মনে করেন যে ইউসুফ আলাইহিস সালাম অমুসলিম রাজার চাকরি করেছেন, এটা ভুল। তার কারণ স্পষ্ট কোরআন বলে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়াল্লামতানি তাবিল হাদিস। হে রব, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকে, আপনি আমাকে রাজত্ব দান করেছেন। তিনি রাজা ছিলেন। অনেকে বলে যে ইউসুফ আলাইহিস সালাম অমুসলিম রাজা চাকরি করেছে, এটা ভুল, এটা ভুল কথা না, এটা ডাইরেক্ট কোরআন। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকে, হে রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন। মুলক মানে সাম্রাজ্য, রাজত্ব, সার্বভৌমত্ব। এখন এখানে আল্লাহ কি বলছেন, তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে উজ্জ্বল প্রমাণ হয়ে এসেছিলেন। ফামা জালতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম, তিনি জানিয়ে এসেছিলেন। ফ্যানটা এটা বন্ধ করে দেন, আমার ঠান্ডা লাগছে। আল্লাহ তাআলা বলেন, তিনি যে সত্য নিয়ে তোমাদের কাছে এসেছিলেন, তোমরা সবসময় সে ব্যাপারে সন্দেহ পোষণ করতেছিলে, তোমরা বিশ্বাস করতেছিলে না। এমনকি হাত্তাইদা হালাকা, অতঃপর যখন তিনি ইন্তেকাল করলেন, কুলতুম, তোমরা বললে, লাইয়াবাসাল্লাহু মিন বাদিহি রাসূলা, ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা কোনো রসুল পাঠান নাই। কথা বলতে পারছেন? বিশ্বাস ছিল না মোটেও, এখন অতিভক্তি, অতি বিশ্বাস এসে গেল। ইউসুফ আলাইহিস সালামের পরে আর আল্লাহ রাসূল পাঠান নাই। কাযালিকা ইউযিল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, আল্লাহ বলেন এভাবেই বিভেদগামী করেন আল্লাহ তাআলা যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা সন্দেহ পোষণকারী। ইউসুফ আলাইহিস সালামের পরে যদি আল্লাহ কোনো রাসূল না পাঠান, তাহলে মূসা আলাইহিস সালাম কোথা থেকে আসলো? মূসা আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের পয়গম্বর। কাজে তোমরা এই ধরনের কথা বানিয়ে বলছো।